আজান দিচ্ছে তো পরে তোমাদেরকে একটু পড়াই, ঠিক আছে? একটু বিরতি নিই। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞানের ১ আর ২ অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখাবো। এগুলো অঙ্ক করলে আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় কমন পাবা, অথবা এসব অঙ্ক করলে তোমার ভালো একটা ধারণা থাকবে এই ১ অধ্যায় আর ২ অধ্যায়ের ওপর। আমি ভবিষ্যতে ৩ অধ্যায় ৪ অধ্যায় এরও ক্লাস নিব। তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো অঙ্ক করানোর চেষ্টা করব। তো এখন আমি তোমাদেরকে প্রথম অঙ্ক দেখাই। ১ অধ্যায়ের একটা অঙ্ক আছে, এটা অনেকবার আসে। তো এই অঙ্কটা হলো যে উদ্দীপকের নিরেট বলটিকে ঘনবস্তুটির ভেতর প্রবিষ্ট করানো হলে ঘনবস্তুর ভেতরের খালি অংশের আয়তন কত হবে? বুঝছো? মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ঘনবস্তু ৬.৫৫ সিএম। মানে এই যে ঘনবস্তুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ৬.৫৫ সেন্টিমিটার। আচ্ছা, আর নিরেট মানে নিরেট বল, হ্যাঁ দেখতে পাচ্ছ যে ২.৫ সেন্টিমিটার। তো এখন আমরা অঙ্কে আসি। অঙ্কে দেখো যে একটা চমৎকার অঙ্ক, একটুকু কঠিন না, হ্যাঁ। তোমাকে এখানে একটু মানে বুঝে বুঝে করতে হবে। তো দেখো এখানে কি আছে, প্রথমে লেখা নিয়ম লিখবা যে এখানে, হ্যাঁ। তারপর দেখো ঘন বস্তুটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিলা, যেটা কোশ্চেনে দেওয়া আছে ৬.৫৫ সিএম। নিরেট বলের ব্যাসার্ধ সমান ২.৫ সিএম। এই দুইটা কিন্তু তোমার কোশ্চেনে লেখা আছে, তাই প্রথমে তুমি উল্লেখ করবা দুইটা, ঠিক আছে? এরপর লিখবা আমরা জানি ঘন বস্তুটির আয়তন হবে সমান এ কিউ বা 6.55 কিউব, ঠিক আছে? কারণ এ হলো তোমার 6.55, ঠিক আছে? আর কিউব আছে, কিউব দিলা তুমি। কারণ কি, তুমি ঘনবস্তুর আয়তন বের করছো, আর কোশ্চেনও কিন্তু তোমার ঘনবস্তুর মানে ভেতরের খালি অংশের আয়তন চাচ্ছে, তাই আগে আয়তনটা তোমাকে বের করতে হবে। এরপর লেখা আছে কি, এবং নিরেট বলের আয়তন 4/3 হ্যাঁ 4/3 পাই আর কিউব। তো এখন এখানে দেখো যে এটা হলো কিন্তু পায়ের মান ৩.১৪১ ইন্টু 2.5 টু দি পাওয়ার 3, মানে কিউব, সহজ ভাষায় বলতে পারো। তখন দেখো 2 ইন্টু 5 এটা কিন্তু তোমার উপরে লেখা আছে, মানে তুমি উল্লেখ করে দিছো, হ্যাঁ। সেই হিসেবে তুমি এটা রাখলে, এখানে মান বসালা, বসিয়ে ক্যালকুলেটার করবা। দেখো আমি বলি ক্যালকুলেটার কিন্তু সবসময় নিজের হাতে রাখবা। তো ক্যালকুলেটারে দেখো এখানে কিন্তু তোমার প্রথমে তুমি উপর অংশগুলো করে ফেলবা। এই 4 কিন্তু লব আকারে আছে, এটা লব আকার, এটা লব আকার। পরে হরটা তুমি দেখে নিবা, ঠিক আছে? আগে তুমি লবের কাজ করবা। 4 ইন্টু 3.141 ইন্টু টু দি পাওয়ার তো 3। এত দেখো মান এসছে কত, 196.31। এখন ভাগ দিবা এটাকে তুমি 3 দিয়ে, দেখো দেখলা 65.43 সিএম। তোমাকে বাকিগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? আর কিউ দিবা, অবশ্যই কিউ দিবা, কারণ তুমি এখানে কি ঘনর কাজ করছো, কিউ দিবা। তাহলে ঘনবস্তুটির ভেতরে খালি অংশের যে অংশটি হবে, এখন দেখো তুমি কিন্তু আগের কি ঘনবস্তুর আয়তন বের করছো, তাই না? এই ঘনবস্তুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত, এখান থেকে তুমি বের করলে ঘনবস্তুর আয়তন, ঠিক আছে? নিরেট বলের ব্যাসার্ধ এত, নিরেট বলের আয়তন তুমি বের করলা, ঠিক আছে? মান বসিয়ে এরপর দুটো তুমি কি করবা, এই দুটো মান তুমি বিয়োগ করে দিবা। কি করে দিবা? বিয়োগ করে দিবা। ঘনবস্তুটির ভিতরে খালি অংশটি হবে এত 281.01 মাইনাস 65.43। মাইনাস করলা করে কি হলো 215.58। ওকে, এটা ক্যালকুলেটার বসে তো পেয়ে যাবা। তো যাক, সিএম কিউব অবশ্যই দিবা, এটা ভুল করবে না। ভুল করলে কিন্তু স্যার তোমার মার্ক জিরো দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক স্কুলে দেয় না, আবার অনেক স্কুলে দেয়। তো যাক, তারপর দেখবেন অথবা ঘনবস্তুটির ভিতরের খালি অংশটি আয়তন হবে, যেটা কোশ্চেনে লেখা আছে, ওটা তুমি তুলে দিবা সমান এত মান দিয়ে দিবা। ব্যাস, তুমি অটোমেটিক 3 মার্ক পেয়ে গেছো। এত একটা সহজ ইজি অঙ্ক, তোমাকে এখানে কিছু করতে হয়নি, খালি প্রথমে উল্লেখ করলা দুটো পরিমাণ, তারপর দুটো একটু হিসাব করলা, তারপর দুটো বিয়োগ করলা, ব্যাস তোমার অঙ্ক এদিকে শেষ। তো যাক, এরপর দেখো এই ঘ নাম্বার, উদ্দীপকের উভয় চিত্রের বস্তুগুলোকে মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যাবে কিনা যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এখানে সত্যি বলতে আসলে বোঝার কিছু নেই, তোমার এখানে একটু মুখস্থ করতে হবে। তো যাক, এই অঙ্কটা আমি আর না বলি, তোমরা এটা মুখস্থ করে অঙ্কটা অথবা আমি উত্তরটা দেখো, এই তোমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি, উত্তরটা দেখে তোমরা মুখস্থ করে নিও। এরপর দেখো আমরা আসি ৩ নাম্বার, ঠিক আছে? ৩ নাম্বার অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ৩ নাম্বার কি? ৩ নাম্বার বলতে ২ অধ্যায় ৩ নাম্বার। আমার গাইডে ৩ নাম্বার দেওয়া আছে, তোমাদের গাইডে হয়তো অন্য নাম্বার দেওয়া আছে, বাট ২ অধ্যায় এই অঙ্কটা অনেক 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 ইম্পর্টেন্ট। মানে এটা অনেকবার এসেছে, তোমরা দেখতে পারো যে এইসব অঙ্কগুলা কিন্তু মানে রাজশাহী বোর্ড বলো, রংপুর বোর্ড বলো, খুলনা বোর্ড বলো, এখান থেকে অনেক অনেক এসেছে, বুঝলা? তাই এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো যাক, দেখো ৩ নাম্বারের গ নাম্বার কি লেখা আছে? গয়ে লেখা আছে যে গাড়িটি প্রথম ১ মিনিট ২০ সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। এখন দেখো তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? ১ মিনিট ২০ সেকেন্ড। তো এখন এরা যেহেতু বলে দিয়েছে ১ মিনিট ২০ সেকেন্ড, তাই তোমাদের কি করতে হবে এখানে বলো? এখানে তোমাদের দুইটা ভাগ করতে হবে, বুঝলা? দুই ভাগে দুটো ভাগ করতে হবে। সেটা হলো যে প্রথমে তোমরা ১ মিনিটের মান বের করবা, ঠিক আছে? ১ মিনিটের ত্বরণের মান বের করবা। তারপর তোমরা ১ মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করবা, দেন তোমরা বাকি যে ২০ সেকেন্ডের মান বের করবা, এরপর দুইটা পরস্পর বিয়োগ করবা। আমি জানি তোমরা বুঝতে পারছো না, সমস্যা নেই, আমরা অঙ্কে আসি, এরপর ভালো করে বুঝতে পারবা। তো প্রথমে কি লিখবা যে আমরা জানি, হ্যাঁ, প্রথম ১ মিনিটের ত্বরণ হবে
আমার তো তলানের সূত্র জানি, a সমান v মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, এটা সবখানে এক দিবা, কারণ যেহেতু এটা 1 মিনিটের এক দিবা প্রত্যেকখানে, ঠিক আছে? তারপর কি এখানে তোমরা বুঝে দিবা যে এখানে কি মান আছে। তোমরা প্রশ্নে দেখো ওখানে যে সময়, হ্যাঁ সময় কিন্তু এই 0 থেকে 60, হ্যাঁ তো এখানে কি সময় 60 হবে অবশ্যই, তাই না? আর প্রশ্নের ছকে দেখো যে এই v মানে কি 0 থেকে 12 বেগ, তাই না? তো শেষ বেগ কি এখানে, v মানে কি শেষ বেগ, তো v এখানে কি 12 মিটার পার সেকেন্ড। আর ইউ কত, ইউ হলো 0 ms 1 ms টু দি পাওয়ার -1, ঠিক আছে? আচ্ছা যাক, এখন আসলে আজান দিচ্ছে, তো পরে মানে তোমাদেরকে একটু পরে, ঠিক আছে? একটু বিরতি নিই। তো যাক, এখন বিরতিটা একটু শেষ হলো। আসলে আজান হচ্ছিল, তো এই কারণে আমি হচ্ছে আর ভিডিওটা করলাম না। আজান শেষ হলো, আর যেহেতু আমি একটা মুসলিম পরিবারের ছেলে, তাই আমিও নামাজ পড়বো। এই ভিডিওটা করার শেষে নামাজ পড়া শুরু করবো। আর যেহেতু এখন ফজরে আজান দিচ্ছে, তো এই কারণে আমি বাইরে নামাজ পড়তে যাই না। আসলে আমার আম্মু বাইরে নামাজ পড়তে দেয় না। এর মূল কারণ যেহেতু আমাদের এলাকাটা অনেক জঙ্গল, হ্যাঁ অনেক রাত, একটু আর তোমরা তো বুঝছোই শীতকালে অনেক গভীর রাত থাকে, এই কারণে বাহিরে যেতে আমার একটু ভয় লাগে। হ্যাঁ, বাট সমস্যা নেই। মহান আল্লাহ তাআলা উনি নামাজকে খুবই সহজ করে দিয়েছেন। ইসলাম কখনোই কঠিন ধর্ম না, এটা অনেক সহজ ধর্ম। হ্যাঁ, তো তোমাদের যদি শোনো, তোমাদের যদি কোনোদিন অসুবিধা হয়, তোমরা চাইলে বাসায় নামাজ পড়তে পারো। কিন্তু আমি সাজেস্ট করবো মসজিদে নামাজ পড়া, কারণ মসজিদে অনেক মানে সবাই মিলে নামাজ পড়ে, তো ওখানে বুঝছো তো, তুমি যদি ছেলে মানুষ হও তোমাকে মসজিদে নামাজ পড়া উচিত। আর মেয়ে মানুষ হলে অবশ্যই এই বাসায়। তো যাক, আমি আসলে একটু বেশি জ্ঞান দিলাম ইসলামিক, তো সমস্যা নাই। তো যাক, আমি এখন তো আমরা আবার অঙ্কে আসি। অঙ্ক হলো যে আমরা কি দেখলাম, যে আমরা জানি যে 1 মিনিটের ত্বরণ হবে এটা নাকি, আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা মান দিয়ে দিলাম, মানে হচ্ছে ইউ এর মান কত, ভি এর মান কত, আর টি এর মান কত। তোমরা হচ্ছে কোশ্চেনে দেখো যে ইউ এর মান, এই যে সময়, আমি সরি আদিবেগ, দুঃখিত সময় বললাম, আসলে এটা ইউ আর ভি মানে বেগ, বুঝলা? তো ইউ হলো আদিবেগ 0, ভি হলো কি 12, আর টি হলো 60, তাই না? তো এখন দেখো অঙ্ক করে তোমরা দেখবা যে এখানে মান কত আসছে। দেখো তোমরাই দেখো যে 12 - 0 ভাগ 60, দেখলা? আচ্ছা দুঃখিত ভুলে গেছি। তোমরা কিন্তু কখনো ক্যালকুলেটার মারার সময় ভুল করো না, কিন্তু অনেক সমস্যা পড়বা, বুঝলা? তো যাক, 12 ভাগ 60, দেখলা? এই তো 0.2, 0.2 মান পেয়ে গেলা। এরপর দেখো তুমি এই তাহলে প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব হবে s1 সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো s1 কে দিলা, কারণ এটা হলো প্রথম 1 মিনিটে, ঠিক আছে? প্রথম 1 মিনিটে, তো এখানে s1 দিবা, ঠিক আছে? এখন এখানে ut প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিলা। এখন এইখানে দেখো যে u1 সমান 0 মিটার পার সেকেন্ড, v1 সমান 12 মিটার পার সেকেন্ড, t সমান 60 সেকেন্ড, আর a1 মানে ত্বরণ যেহেতু পাইছো, হ্যাঁ সমান 0.2 ms টু দি পাওয়ার -2, ঠিক আছে? এখানে দেখো প্রত্যেকটা মান তোমরা এখানে দিয়ে দিয়েছো। আগে কিন্তু 3টা সেমই ছিল, বাট এখানে এক্সট্রা মান পেয়েছো বলে 4টা মান এখানে বসে গেছে অলরেডি। এরপর দেখো যেহেতু সূত্র হচ্ছে প্রত্যেকটা মান তুমি বসিয়ে ফেলেছো, তাই কি 360 m আসলো, 360 মিটার, এই s1 360 মিটার আসলো। এরপর অন্যদিকে কি দেখবা যে পরের 20 সেকেন্ড হবে। দেখো প্রশ্নে কি বলছে যে 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো তুমি প্রথম 1 মিনিটে বের করে ফেলছো, বাট বাকি যে পরের 20 সেকেন্ড ওটা তো বের করো না, তাই না? ওটা তো বের করতে হবে তোমাকে। কারণ হচ্ছে কি দেখো, বাকি যে 20 সেকেন্ড ওটা কিন্তু কোনো গতি মানে বেগ বাড়েও নাই কমেও নাই, এই কারণে ওটা সমবেগের সূত্রটা বসবে, এখানে কিন্তু অতিক্রান্ত সূত্রটা বসবে না। তোমরা ভুলে ওই ভুলটা করো না, ঠিক আছে? অনেকে দেখি যে মানে বিশেষ করে আমি পরীক্ষার হলে দেখলাম যে আমার একটা বন্ধু, সে মনে করো যে প্রথম 1 মিনিটেরটা বের করতে গিয়ে সে কোনোটা কি 20 সেকেন্ডেরটা একসাথে মিলাই দিয়েছে, মানে লিখছে যে 1 মিনিট 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, পরে আমি মানে বললাম যে না ভাই দেখ এরকম হবে না, তোর অঙ্কটাই ভুল, এভাবে করবি দেখবি পরীক্ষায় ভালো একটা মার্ক পেয়ে যাবি। তখন সে পরীক্ষায় পাস করে ফেলেছে আমার দ্বারা, ঠিক আছে? তো যাক, তোমরা মাঝে মধ্যে বন্ধুদের হেল্প করবা। আসলে মানুষরা বলে না যে বন্ধুদের হেল্প করলে হচ্ছে এই মানে মানে সত্যকারের বন্ধুরা আসলে হেল্প করে না পরীক্ষাতে, যারা মিথ্যা বন্ধু তারা এই পরীক্ষা হেল্প করে, এগুলো সব ফালতু আর ভাওতাবাজি কথা, ঠিক আছে? তোমরা একটু হলেও বন্ধুদের হেল্প করবে, যাতে তোমার বন্ধুরা অ্যাটলিস্ট পাস করতে পারো, এরকম টাইপের কিছু হেল্প করবা। আমি কিন্তু সাপোর্ট করি না পরীক্ষায় দেখে দেখে লেখা অথবা কাউকে সাহায্য করা, বাট যেহেতু তোমার বন্ধু হয় সম্পর্কে, তাই তোমাদের একটু হলে উচিত ওকে কিছু মার্ক বাড়িয়ে দেওয়া, মানে ওকে কিছু সাহায্য করে মার্কটা বাড়িয়ে দেওয়া, তাই না? কিন্তু তার মানে এই না যে তুমি তোমার পুরো খাতাটা মানে ওকে দেখিয়ে দিবা, এটা একদম ঠিক না। তুমি ওকে হয়তো 5-6 মার্ক একটু বলে দিলা, তার বলে পুরো খাতা দেখো না, এটা অযৌক্তিক, কারণ সে দেখবা পরে তোমার চেয়ে বেশি মার্ক পেয়ে যাবে। তো যাক, বাদ দাও, আমি আবার কথা বললাম, বাদ দাও। তো যাক, এখন মেন বিষয় আসি। এরপর দেখো তোমরা পরে 20 সেকেন্ড মানে যে হবে কি এর সমান ভিডি, এটা হলো সমবেগের সূত্র, এর সমান ভিডি, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? এর সমান ভিডি, এর সমান কি 20 × 12। এখন তোমরা বলবা যে ভাইয়া এই 12 করতে আসলে 20 করতে আসলে, আমি তোমার ভালো করে বুঝাই। এখানে ভি2 আর টি2, ঠিক আছে? সমান দেখো ভি2 সমান কি যে 12 ms টু দি পাওয়ার -1, ঠিক আছে? এখন দেখো মিটার পার সেকেন্ড মানে 12 মিটার পার সেকেন্ড। এখন 12 মিটার পার সেকেন্ড কেমন হলো বলো তো? তোমরা কোশ্চেন দিকে তাকাও, দেখো 12 মিটার পার সেকেন্ড হয়েছে যে এই যে 60 আর 80, ঠিক আছে? এই 60 আর 80 কি 20 সেকেন্ড নাই, মাঝখানে 20 সেকেন্ড নাই বলো? এই 20 সেকেন্ড মানে দেখো 60 এর যে বেগের ঘরে 12 আছে। 60 এর বেগের ঘরে কি আছে? সরি 60 এর না, সরি দুঃখিত 60 এর বেগের ঘর যে 12টা কিন্তু আদি বেগ, ওটা ধরবা না, ঠিক আছে? 80 যে নিচের ঘরে দেখো 12 আছে, ওটা হলো শেষ বেগ ধরবা v2, v মানে শেষ বেগ, তো সমান কত 12 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো আমি 12 মিটার পার সেকেন্ড লিখলাম, ঠিক আছে? এখন তো টি2 কি 20 সেকেন্ড, এই তো 60 থেকে এই যে 80 এর মাঝখানে কি মানে 20 সেকেন্ড নেই, ওই সময় 20 সেকেন্ড। তোমরা ভুলেও কিন্তু এই 0 থেকে 80 সেকেন্ড লেখো না, এখানে কিন্তু 20 সেকেন্ড হবে, কারণ এখানে কি বলছে যে 60 থেকে মানে বাকি 20 সেকেন্ড মানে কি 60 থেকে 80 এর মধ্যে যে 20 সেকেন্ড, ওই 20 সেকেন্ড, এটা কিন্তু 0 থেকে 80 না, মানে তুমি কিন্তু ভুলেও 1 মিনিট 20 সেকেন্ডের হিসাবটা মিলাই দিও না, ঠিক আছে? এটা
আলাদা, এটা আলাদা, ঠিক আছে? আমি তাই বললাম যে 2 ভাগ এখানে অঙ্ক করা হবে। তো যাক দেখো, করে গুণ করবা, ঠিক আছে? VT গুণ করে দেখবা যে 240 M, S2 240। এখন দেখো এখানে তোমরা কি দেখছো যে S1 360 আর S2 কত 120। এখন এই 160, দুঃখিত 120 না 240। এখন তোমরা এই S1 মাইনাস S2 করে দিবা, সমান কত হয় 360 মাইনাস 240 সমান কি 120 M। তো কি হলো, গাড়িটি প্রথমে 1 মিনিট 20 সেকেন্ডে 120 M দ্রুত অতিক্রম করবে। তুমি পরীক্ষায় অটোমেটিক 3 মার্ক পেয়ে গেলা, বুঝলা? 3 মার্ক পেয়ে গেলা, তোমাকে কেউ থামাতে পারবে না 3 মার্কে। কারণ পদার্থবিজ্ঞান এটা এমন একটা সাবজেক্ট, তুমি যদি অঙ্ক ঠিক করো, হ্যাঁ, কারো বাপের ক্ষমতা নেই তোমাকে 1 মার্ক কমানো। হ্যাঁ, তুমি বাংলা লিখবা, সমাজ লিখবা, ইসলাম লিখবা, দেখবা ওখানে তুমি যতই লিখবা স্যার একটু হলেও তোমার 1-2 মার্ক কমাবে, তুমি যতই যুক্তিপূর্ণ বা যতই তথ্য দাও। বাট এই পদার্থবিজ্ঞান বা গণিত এইসব সাবজেক্টে তুমি যদি অঙ্ক ঠিক লেখো, কারো বাপের ক্ষমতা নেই তোমার 1 মার্ক কম করবে। যাক, এখন আমরা আসি ঘ নাম্বার। এটা ভাই একটু হার্ড আছে, সত্যি বলতে একটু কঠিন আছে, বাট ডোন্ট ওয়ারি, তোমার এই রিজওয়ান ভাই আছে, ও তোমাদেরকে ভালো করে এই অঙ্কগুলো শিখাই দিবে। তো ঘ নাম্বার এখন দেখো কি বলা আছে, দেখা যাচ্ছে ছকে তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র একে এর গাণিতিক বিশ্লেষণ দাও। মানে কি বলছে, তোমাকে হচ্ছে গাণিতিক বিশ্লেষণ দিতে বলছে এখানে, হ্যাঁ। এখন দেখো এখানে যে ছকের তথ্যের ভিত্তিতে এখন কি ত্বরণ আর বেগ, ত্বরণ আর সময় কি করবা, ত্বরণ আর সময়ের অঙ্ক মানে ছক নির্ণয় করবা। তাই তুমি প্রথমে লিখবা যে এখানে T1 0 থেকে 60, এই সময়টা, ঠিক আছে? টি মানে কি সময়, তো 0 থেকে 60 কি সময় বোঝাচ্ছি, এর মধ্যে অর্থাৎ 60 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে, তাই এটির ত্বরণ হবে। এই ত্বরণের সূত্রটা লিখবা, লিখে তুমি মান বসে দেখবা 0.2 মিটার পার 2 মিটার 2 ms টু দি পাওয়ার -2, ঠিক আছে? এটা হতে পেয়ে গেল T2 মানে কি পরের ভাগ, এটা প্রথম ভাগ পেয়ে গেলে এত, পরের ভাগ 2 নম্বর ভাগ দেখবা 60 থেকে 80 এর মধ্যে অর্থাৎ 20 সেকেন্ডে বেগের কোনো পরিবর্তন হয়নি, তাই এটির ত্বরণ হবে 0 মিটার পার সেকেন্ড, মানে 0 ms টু দি পাওয়ার -2, ঠিক আছে? তো এর কোনো কি বেগ বাড়েও নি কমেনি, তাই এর ত্বরণে হয়নি, মন্দনও হয়নি। ত্বরণ মানে বাড়ে আর মন্দন মানে কমে। আর যখন দেখবা বেগ কমেও না বাড়েও না, তখন ওটা হয় সমবেগ, অথবা সহজ ভাষায় বলতে পারো যে ওর মানে ত্বরণ হয় 0, ঠিক আছে? এরপর দেখো T3 মানে কি 3 নম্বর ভাগ, সর্বশেষ ভাগ 80 থেকে 120 এর মধ্যে অর্থাৎ 40 সেকেন্ড। দেখো 80 থেকে 20, 120 বিয়োগ 80 কত হয়? 40 সেকেন্ড হয় না? 40 সেকেন্ড বেগ হ্রাস পেয়েছে, তাই এটির ত্বরণ হবে v মাইনাস u বাই টি বা 0 মাইনাস 12 বাই 40। তারপর দেখো মান কত এসছে যে মাইনাস -3, হ্যাঁ, মাইনাস 0.3 মিটার ms টু দি পাওয়ার 2, ms টু দি পাওয়ার -2। এখন দেখো এটা কিন্তু মন্দন হয়েছে, কারণ কি ব্রেক হ্রাস পেয়েছে, হ্রাস মানে কি কমেছে বলে এখানে মন্দন হয়েছে। এখন আমরা দেখো এখানে আসি যে আমরা এখন T1 T2 ও T3 এর সব ত্বরণ তথ্য নিয়ে নিজের ত্বরণ বেগের ত্বরণ সময়ে, হ্যাঁ আচ্ছা আমার ভুলে গেছি, আমি একটা তোমাদের মতো সাধারণ মানুষ, আমার ভুল হতে পারে। তো যাক, ত্বরণ সময়ের লেখচিত্র লেখচিত্র আঁকি। এখন দেখো এখানে আমরা লেখচিত্র আঁকি খুবই সুন্দর হবে, যে প্রথমে একটা টান দিবা, ঠিক আছে? স্কেলটা তোমাদের বুঝাচ্ছি, একটা যে কোনো পরিমাণে টান দিবা, টান দিয়ে তোমরা হচ্ছে এই প্রতি দেখতে পাচ্ছ ছোট ছোট এই যে সেন্টিমিটার, দেখো যেমন সহজ বলতে গেলে এই 0.3, এই যে দেখতে পাচ্ছ ত্বরণের, এটা কিন্তু 14-তে রেখেছি। এরপর এই 1 সেন্টিমিটার পরিমাণ, মানে 1 সেন্টিমিটার পরিমাণ এই যে 13-তে 0.2, তারপর আরও নিচে 12.2 এ আমি 0.1-এ 12 দিয়েছি, ঠিক আছে? মানে তুমি এক করে প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে এক ঘর করে ফাঁকা রাখবা, ঠিক আছে? এরপর দেখো এটাও সেম, যে মাইনাস মন্দনের ক্ষেত্রে এটা একই কাজই করেছি। এখন তোমরা দেখো এই যে সময়, এই সময়ের ক্ষেত্রে আমি কি করলাম, দেখো সময়ের ক্ষেত্রে আমি একই কাজটা করেছি। এই দেখো এই সময় টানে এখানে 1 দিবা, দিয়ে দেখবা দেখো 2-এ 20, 3-এ 40, 4-এ 60, 5-এ 80, 60-এ 100, 7-এ কত 120, এভাবে এই টান করে ফাঁক করে দিবা। দেওয়ার পর তুমি কি করবা, চুপচাপ করে দেখতে পাচ্ছ যে 0.2, এই প্রথমে দেখো যে 0.2 কি এই 60 সেকেন্ড, তাই না? 0 থেকে 60 সেকেন্ডে পেয়েছো 0.3, এই 0 থেকে 60 সেকেন্ডে কি পেয়েছো 0.2, ঠিক আছে? 0.2। তো এখন এই 0.2 কি করবা, যে টান মেরে এখানে টান দিবে একটা এই বরাবর, ঠিক আছে? মানে মাপ দিয়ে একটা ফোঁটা দিবা, এই বরাবর একটা মাপ দিয়ে ফোঁটা দিয়ে টান, এখানে টানতে মিলাই দিবা, ঠিক আছে? এ বি দিবা আর নিচে দিবা সি, ঠিক আছে? এরপর দেখো 60 থেকে 80 মানে 20 সেকেন্ডে কোনো পরিবর্তন হয়নি বলে দ্বিধায় আমরা এখানে কিছু করি দেবো। 60 থেকে 80 আমরা কিছুই করিনি, এখানে কিছুই করবো না, কারণ শূন্যতে চলছে, ঠিক আছে? বেগ বাড়েও নাই কমেও না। এরপর শেষে কি দেখছো যে 80 থেকে 120 মানে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু হ্রাস পেয়েছে, মানে কি কমেছে, কমলে কি হবে, নিচে চলে যাবে, দেখো মাইনাস আছে সব, তাই না? তো নিচে গেলে কি হবে, এই সেম একই মাপ দিয়ে টান দিবা, এখান থেকে টান দিবা, দিয়ে মিলাই দিবা, তারপর কি ডি ই এফ জি, ঠিক আছে? এখন দেখো চিত্রটির বর্ণনা আমরা একটু দেখি। চিত্রটির বর্ণনা কি দেখতে পাচ্ছ, যে চিত্রটির বর্ণনা ত্বরণ বেগ চিত্রের সর্বপ্রথম এবি অংশে 60 সেকেন্ড মধ্যে বেগ বৃদ্ধি পায়, এটা দেখছো বৃদ্ধি পায়, তাই এটা উঠেছে। তারপর 60 থেকে 80 সেকেন্ড মাঝখানে 20 সেকেন্ডের বেগের পরিবর্তন হয় না, এই কারণে সিডি অংশের ত্বরণ শূন্য, এটা শূন্য হয়েছে। এরপর শেষে দেখবা যে 80 থেকে 120 মধ্যে বেগের কোনো পরিবর্তন হয়নি, তাই মাইনাসে কোনো মধ্যে বেগের বেগের হ্রাস হয়েছে, আমি খুবই ক্ষমা ভাইয়া, আমি খুবই ক্ষমা হয়েছে, তাই এটা মন্দন হয়েছে। ব্যাস,
অঙ্কটা এখানে শেষ, ঠিক আছে? শেষের দিকে আমার ভুল হয়েছে, এখানে আসলে হ্রাস লিখবা, ঠিক আছে? অবশ্যই হ্রাস লিখবা। আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, তাহলে কোনো সমস্যা হবে না। এটাই ছিল আজকে আমার এই অঙ্ক। আমি আসলে সত্যি বলতে আজকে এই ১ অধ্যায়, হ্যাঁ? আর সত্যি বলতে এই যে ২ অধ্যায়, এটা যে এই কমন যেসব আছে, হ্যাঁ? কমন যেগুলা কমন আছে, ওগুলো আমি কি করেছি আজকে। কমনগুলো আজকে আমি করে তোমাদের দেখিয়েছি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই মানে ক্লাসটা ছিল। আসসালামু আলাইকুম। আর অবশ্যই নামাজ পড়বা।